হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই শারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপ 2025 সেশনে তোমাদের যারাই ফ্রেশ বা রেনুয়াল অ্যাপ্লাই করবে, এসভিএমসিএম, এমসিএম, পোস্ট ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক, রেনুয়াল হোক আর ফ্রেশ হোক, তোমাদের কিন্তু একটা সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে ইনস্টিটিউট ভেরিফাইডটা তো তোমাদের হাতে থাকে। ইনস্টিটিউট ভেরিফাইড হয়ে যায় অনেক সময়। তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো, মানে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, সেখানে বললেই তোমাদের কিন্তু ইনস্টিটিউট লেভেল ভেরিফাইড হয়ে যায়। ঠিক আছে, তারপর তোমাদের মেন যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে এডুকেশন সুপারভাইজার লেভেলে পেন্ডিং, যেটা এখন নতুন একটা সমস্যা দেখা দিয়েছে। তো সেই রিলেটেড আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছি, সেটা দেখে নেবে। আজকে আমি এটাতে তোমাদের আলোচনা করব যে এডুকেশন সুপারভাইজার ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন হয়। তো ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন হওয়ার সময় তোমাদের সমস্যা কী হচ্ছে, অনেকজনাদের অনেক দিন থেকে তোমাদের পেন্ডিং দেখাচ্ছে। তো সেই নিয়ে তোমাদের আজকে আমি এই ভিডিওটা বানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, আর অবশ্যই শারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, আর তোমাদের কী স্ট্যাটাস আছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, যে কোনো স্কলারশিপে তুমি অ্যাপ্লাই করো, তোমাদের প্রথমে ইনস্টিটিউট লেভেল ভেরিফাইড হবে, তারপর এডুকেশন সুপারভাইজার লেভেল ভেরিফাইড হবে, স্ট্যাটাস ফর ডিস্ট্রিক্ট লেভেল। সেখানে তোমাদের ওটা পেন্ডিংয়ে অনেক দিন থেকে অনেকজনের পড়ে রয়েছে বলছো। তো দেখো বন্ধুরা, এই যে ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন হয়, এটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেই জেলায় অবস্থিত সেই জেলার ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ভেরিফাইড করেন। ঠিক আছে, তবে এখন সমস্যা হচ্ছে, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআরের কাজ চলছে। সেই কারণে কিন্তু তোমাদের এসডিও, বিডিও অফিসগুলোতে কিন্তু এখন প্রচুর চাপ। সেক্ষেত্রে তোমরা দেখবে অনেকজনাই দেখবে যে ডিএম অফিস বা এসডিও, বিডিও অফিসে এখন কিন্তু তোমাদের এই এসআইআরের কাজ চলছে। তো অনেক ক্ষেত্রে এই কারণে তোমাদের কিন্তু অনেকজনারই পেন্ডিং দেখাচ্ছে। তবে তোমরা ধরে রাখো 1 মাসের মধ্যে তোমাদের এটা ভেরিফাইড হয়ে যাওয়ার কথা। যদি দেখো 1 মাসের বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা কী করবে, তোমাদের যে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার আছে তেনার সাথে তোমরা কথা বলবে, এবং কথা বলবে সরাসরি গিয়ে বলতে পারো, সবথেকে ভালো হয়। অ্যাপ্লিকেশন হার্ড কপিটা নিয়ে যাবে, ওইখানে গেলে সঙ্গে সঙ্গে অনেক সময় হয়ে যায়, ওনারাই করে দেন সঙ্গে সঙ্গে। নতুবা তোমরা কল করতে পারো। ঠিক আছে, কল করার জন্য তোমাদেরকে কী করতে হবে, আমি তোমাদের জন্য একটা পিডিএফ লিঙ্ক আমি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেই পিডিএফ লিঙ্কটাই তোমরা তোমাদের যে জেলা থাকবে সেই জেলার তোমাদের যে নোডাল অফিসার, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, তেনাদের নাম্বারটা ওইখানে রয়েছে, তোমরা একটু খুঁজে নেবে। কলকাতার ক্ষেত্রে দেখবে ওয়ার্ড ওয়াইজ ভাগ আছে, এবং সেখান থেকে তোমরা কল করতে পারো। আগে তোমাদের এই ডিটেলসটা তোমাদের ঐক্যশ্রী পোর্টালে দেওয়া থাকতো, এখনও দেওয়া আছে, তবে অনেক ক্ষেত্রে নেই। তো সেই জন্য আমি এই পিডিএফটা তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয়। তো সেই পিডিএফটা থেকে দেখে নিয়ে তোমরা কিন্তু কল বা ইমেল করতে পারো। তবে সবথেকে ভালো হবে নাম্বারটা কালেক্ট করে তোমরা কী করবে, হোয়াটসঅ্যাপ করে দেবে তোমাদের স্ট্যাটাসটা, এতে কাজ হয়ে যায়। প্রথমে হোয়াটসঅ্যাপ করবে, যদি দেখো না তাও হচ্ছে না ভেরিফাইড, তাহলে তোমরা সরাসরি কল করে নেবে। অনেক সময় কল নাম্বারে তোমাদের কলও লাগে না, তো সেক্ষেত্রে তোমরা সরাসরি যাওয়া ছাড়া তোমাদের কোনো উপায় থাকবে না। একটা জিনিসের সাথে তোমাদের বলে দিই, অনেকজনারই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার তোমার অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ডিফেক্ট করতে পারে, কিন্তু রিজেক্ট করতে পারে না। সাধারণত ডিস্ট্রিক্ট নোডাল অফিসার যিনি থাকেন, তিনি তোমার অ্যাপ্লিকেশনটা সব কিছু চেক করে, এবং তুমি সেই জেলায় সেই ইনস্টিটিউটে পড়ো কি না, এটা ভেরিফিকেশন একটা জাস্ট প্রসেস। ওনারা দেখে কিন্তু এটাকে ভেরিফাইড বা অ্যাপ্রুভ করে দেন। সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার রিজেক্ট করতে পারে না। তোমরা দেখবে সাধারণত ডিস্ট্রিক্ট নোডাল অফিসার কিন্তু রিজেক্ট করে না, তাই চিন্তা করার কিছু নেই। খুব বেশি হলে যদি কিছু ভুলভ্রান্তি থাকে বা তুমিই রিকোয়েস্ট করো, সেক্ষেত্রে ওনারা কিন্তু এটাকে ডিফেক্ট করে দেয়। ডিফেক্ট করলে তোমরা কিন্তু আবার পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটাকে লগ ইন করে যা ভুল থাকবে সেটা ঠিক করে তোমরা কিন্তু আবার ফাইনাল সাবমিট করতে পারো। সেক্ষেত্রে তোমাদের আবার কিন্তু এটা ইনস্টিটিউট ভেরিফাইড এবং এডুকেশন সুপারভাইজারও ভেরিফিকেশন হবে। তো বন্ধুরা, আজকে এইখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের কি স্ট্যাটাস আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে।